রিজার্ভ সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট এই সাইডটা দাব অতিক্রম হওয়ার ফলে ইঞ্জিনের শক্তিটা আসলে উৎপন্ন হয়, ইঞ্জিনের শক্তি পাওয়া যায়। আমরা কিন্তু খালি চোখে শুধু দেখি যে ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল দেওয়া হচ্ছে, এরপর আমরা শক্তি পাচ্ছি, কিন্তু শক্তিটা আসলে তেলগুলা পুড়ে কিভাবে উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে এটা। যে গাড়িগুলো চালাচ্ছেন এই গাড়িগুলোর ভিতরে ইঞ্জিনের ভিতরে যেখানে শক্তি উৎপন্ন হয় ওখানের কয়েকটা যন্ত্রপাতি আমি এখানে ছবি আঁকছি বোঝানোর জন্য, আরো আছে সবাইকে নেই, জায়গা হবে না সব। আচ্ছা, এখানে 6টা সিলিন্ডারের ছবি আছে। 6টা সিলিন্ডারের ভিতরে 6টা পিস্টন আছে। 6টা পিস্টনের উপরে দুই পাশে 2টা বাল্ব আছে, একটা হচ্ছে ইনটেক বাল্ব, একটা হচ্ছে এক্সস্ট বাল্ব। এই পাশেটা ইনটেক বাল্ব, এই পাশটা এক্সস্ট বাল্ব। মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। এটা হচ্ছে আমি ধরেন আপনাকে শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন বোঝাচ্ছি এখন, শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন। আচ্ছা, এই যে 6টা সিলিন্ডার, 6টা সিলিন্ডারেই শক্তি উৎপন্ন হয়, 6টা সিলিন্ডারেই সমানভাবে কাজ করে, হয়তোবা 1, 3, 2, 4 এভাবে কাজ করে কিছু কিছু সিলিন্ডারের ভিতরে, আবার কিছু কিছু গাড়িতে হয়তোবা 1, 4, 2, 3 এইভাবে কাজ করে। এটা হচ্ছে ইঞ্জিন বেল, এক কোম্পানির সিস্টেম এক এক রকম। মানে ধরেন 6টা পিস্টন আছে, 6টা সিলিন্ডার আছে, 1 আর 3 নম্বরটা একসাথে কাজ করতেছে, 2 আর 4 নম্বরটা একসাথে কাজ করতেছে। আবার কিছু কিছু কোম্পানির ইঞ্জিন আছে 1 আর 4 একসাথে কাজ করে, 2 আর 3 একসাথে কাজ করে। বুঝতে পারছেন? সাইডটা একসাথে কাজ করে। আচ্ছা, এই যে পিস্টন গুলারে উঠা নামা করাই সেটা করে হচ্ছে এই যে ক্রাঙ্কশাফট, যেটাকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। আমাদের মেরুদণ্ড না থাকলে কিন্তু আমরা বসতে বা দাঁড়াইতে পারতাম না, সরিষার পানির মতো হয়ে যেত। এই ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয় এই ক্রাঙ্কশাফট। ইঞ্জিনে স্টার্ট হওয়ার শুরুতে এই ক্রাঙ্কশাফট যেরকম ভূমিকা পালন করে, ইঞ্জিন যখন চালু হয়ে যায়, ইঞ্জিনে যখন শক্তি উৎপন্ন শুরু হয়, তখনও সেম এটা কাজ করতে থাকে, এটা ঘুরতে থাকে। শর্টকাটে বুঝাই দিই যাতে এখানে এঁকে দিচ্ছে। সাপোজ ধরেন এখানে একটা সেলফ মোটর বা স্টার্টার মোটর আছে, গাড়ি স্টার্ট থেকে শুরু করে। এখানে একটা স্টার্টার মোটর আছে, সেলফ মোটর আছে। যখন আপনি ইগনিশন সুইচ দেবেন তখন সেলফ মোটরে একটা পিনিয়ম থাকে, ওই পিনিয়মটা বের হয়ে ফ্লাইহুইল, এটার নাম কি ফ্লাইহুইলের কাটার সাথে আটকে যাবে। ফ্লাইহুইলকে ঘুরানো শুরু করলে ফ্লাইহুইল ঘুরাবে কাকে? এই যে ক্রাঙ্কশাফট। ক্রাঙ্কশাফট যখন ঘুরবে তখন এই যে ক্যাম লুপ গুলার সাথে আটকাই থাকবে কে? এই যে কানেক্টিং রড গুলা, কানেক্টিং রড। কানেক্টিং রড যখন ক্রাঙ্কশাফট ঘুরবে, কানেক্টিং রড উঠতে শুরু করবে। আর কানেক্টিং রড যখন উঠানামা করবে তখন পিস্টন গুলা উঠানামা করা শুরু করে দেবে। বুঝতে পারছেন? পিস্টন যখন উঠানামা করবে তখনই মূলত ফোর স্ট্রোক ইঞ্জিনের মানে ফোর স্ট্রোকের যে কাজগুলা, দাঁতগুলা, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, ওগুলা সম্পন্ন হওয়া শুরু হয়ে যাবে, ওগুলা কাজ করা শুরু হয়ে যাবে। সাপোজ ধরেন পিস্টন আছে কোথায়? একবার উপরে। এই যে টিডিসি আর বিডিসির মিনিংটা বুঝাই দিই। টিডিসি টপ ডেড সেন্টার আর বিডিসি বটম ডেড সেন্টার। এটারে এই জন্যই শর্টকাটে বলা হয়, এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে এটা কি একটা, এটা একটা সিলিন্ডার, ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে কি আছে? পিস্টন। ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টন সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত উঠতে পারে, ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টন সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত উঠতে পারে তাকে আমরা টিডিসি বলি। আর ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টন সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত নামতে পারে তাকে আমরা বিডিসি বলি বা বটম ডেড সেন্টার বলি। আচ্ছা, এই যে পিস্টনের যে উঠানামা সাকশন, সাপোজ আমি এখানে 6টা সিলিন্ডারে আপনার বোঝানোর জন্য 6টারে আমি 6টা স্ট্রোকে নিয়ে যাচ্ছি। যেমন এটারে ধরতেছি সাকশন, এটারে ধরতেছি কম্প্রেশন, এটা পাওয়ার, এটা এক্সস্ট, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু সাইডটাতেই কিন্তু সব কাজই হয়। এখন বোঝানোর জন্য আমি এই 6টা দাপড়ে 6টা সিলিন্ডারে দেখাচ্ছি আলাদাভাবে। আপনাদের কিন্তু লেখা দেওয়া আছে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝাই দিই।
ইনটেক বাল্ব হয়ে কি করে, জ্বালানি প্রবেশ করে, বাতাস প্রবেশ করে কোথায়, ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে। আর এক্সস্ট বাল্ব দিয়ে পোড়া ধোয়া গ্যাস বের হয়ে যায়। এটা হচ্ছে সিলিন্ডার পাইপ দিয়ে আমরা অনেক সময় দেখি না, কালো ধোয়া বের হয়ে যাচ্ছে, এটা হয় এক্সস্ট বাল্ব দিয়ে বের হয়ে যায়। আর ইনটেক বাল্ব দিয়ে কি করে, বাতাস প্রবেশ করে। আচ্ছা, এখন আসেন, ইঞ্জিন আছে কোথায়, ধরেন সাকশন স্ট্রোকে প্রথম ধাপে, 1 নম্বর ধাপে, এটা তার না সাকশন। সাকশনে কি হবে, পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে চলে আসবে। পিস্টন কোথায় আসবে, উপর থেকে নিচের দিকে চলে আসলো। খেয়াল করে শুনেন, না হলে বুঝবেন না। পিস্টন উপর থেকে নিচে চলে আসলো সাকশনে প্রথম ধাপে, ওই সময় ইনটেক বাল্ব খুলে যাবে। এই যে ইনটেক বাল্ব কিছুটা গ্যাপ আছে, খেয়াল করছেন, ইনটেক বাল্ব খুলে গেল, এই গ্যাপ দিয়ে প্রবেশ করলো বাতাস, জ্বালানি, এই ইনটেক বাল্ব দিয়ে প্রবেশ করলো ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে। এখন আসেন সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপে কি হবে, পিস্টন এই যে বিডিসি থেকে টিডিসি দিকে উপরের দিকে উঠবে। কম্প্রেশনের অর্থ হচ্ছে চাপ, যে বাতাস বা তেল সিলিন্ডারের ভিতরে প্রবেশ করলো প্রথম স্ট্রোকে, দ্বিতীয় স্ট্রোকে সেই জ্বালানিকে চাপ সৃষ্টি করা হলো। এয়ার ফুয়েল মিক্সারকে কি করা হলো, চাপ সৃষ্টি করা হলো। চাপ সৃষ্টির ফলে কি হলো, বেশি আয়তনের এয়ার ফুয়েল মিক্সার জ্বালানি বাতাস কম আয়তনে যখন চলে আসবে, তখন সেটা কিন্তু গরম হয়ে যাবে। আর এই গরম জ্বালানির মধ্যে একবারে কম্প্রেশন স্ট্রোকের শেষ মুহূর্তে, পাওয়ার স্ট্রোকের শুরুতে স্পার্ক প্লাগ কি করবে, স্পার্কিং করে দেবে। স্পার্ক প্লাগ স্পার্কিং করবে। যখনই কম্প্রেশন স্ট্রোকের শেষ মুহূর্তে, পাওয়ার স্ট্রোকের শুরুতে জ্বালানিতে কি করবে, স্পার্ক প্লাগ স্ফুলিঙ্গ তৈরি করবে, স্পার্কিং করবে। এক্ষেত্রে কি হবে, এখানে বিস্ফোরণ তৈরি হবে। পাওয়ার স্ট্রোকে একটা বিস্ফোরণ তৈরি হবে, শক্তি উৎপন্ন হবে। আর এই শক্তি 200 থেকে 500 PSI শক্তি উৎপন্ন করবে। এই সম্পূর্ণ শক্তিকে রিসিভ করবে এই পিস্টন। এই সম্পূর্ণ শক্তি, কারণ এটা পুরাটা সিলিন্ডার, এখানে যদি কোনো বিস্ফোরণ হয়, কোনো চাপের সৃষ্টি হয়, ওই চাপটা কার উপরে পড়বে, এই যে পিস্টনের উপরে পড়বে। পিস্টন কি করবে, এই শক্তি নিয়ে নিচের দিকে চলে আসবে। কি করবে, আপনাকে যখন কেউ পিছন থেকে ধাক্কা দেবে, আপনি কই যাবেন, সামনের দিকে যাবেন না? সেম এই এখানে যখন শক্তিটা উৎপন্ন হয়ে একটা ধাক্কা দেবে, ওই ধাক্কাটাকে রিসিভ করে পিস্টন রিসিভ করে নিচের দিকে চলে আসবে। এই যে শক্তি নিয়ে সে নিচের দিকে চলে আসলো, এই শক্তি সে কানেক্টিং রডের মাধ্যমে কাকে দেবে, এই যে ক্র্যাঙ্কশ্যাফটকে দেবে। ক্র্যাঙ্কশ্যাফট তো ঘুরতেই আছে, সে শক্তি পাওয়ার পর আরো জোরে ঘুরতেছে। এই যে সে ঘুরতেছে, এই শক্তিটা সে কাকে দেবে, আবার ফ্লাইহুইলকে। ফ্লাইহুইল থেকে প্লাস গিয়ার বক্স চাকা পর্যন্ত শক্তিটা চলে যাবে। এর পাশাপাশি আবার ডাইনামাও থাকবে, কিছু শক্তি ডাইনামা রিসিভ করে কি করবে, ব্যাটারিকে চার্জ করবে। এখন আসেন, শক্তি উৎপন্ন হওয়া শেষ, শক্তিটা কাকে দিয়ে দিল, ক্র্যাঙ্কশ্যাফটকে দিয়ে দিল। এখন আসেন এক্সস্ট, সর্বশ্রেষ্ঠ। যখন দেখবেন রান্না টান্না শেষ হয়ে যায়, তখন কি হয়, গ্যাস ট্যাস পোড়া দিয়ে থাকে না, রান্না টান্না শেষ হয়ে গেল, পোড়া গ্যাসটা ধুলাবালি। এই সেম ইঞ্জিন সিলিন্ডারের ভিতরেও যখন তেল আর বাতাসের শক্তি উৎপন্ন হওয়া শেষ হবে, ওটা দহন হয়ে যাবে, তখন ওইটাতে পোড়া গ্যাস ছাড়া আর কিছু থাকবে না। এখন এই পোড়া গ্যাসগুলো যদি সিলিন্ডারের ভিতরে থেকে যায়, ওই ক্ষেত্রে আবার তেল দিলে কিন্তু প্রপারলি শক্তিটা উৎপন্ন হবে না। যার কারণে কি হবে, পিস্টনটা আবার উপরে উঠবে, আবার উপরে উঠে এক্সস্ট বাল্ব দিয়ে পোড়া ধোঁয়া বা গ্যাস বের করে দেবে, যেটা আমরা দেখি গাড়ি থেকে বা হুন্ডা থেকে, হুন্ডার সিলিন্ডার পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে, ক্রমাগত বের হতে থাকে। এই যে এই প্রক্রিয়াটা মিনিটে 30-40 বারের উপরে হয়ে থাকে। আর মিনিটে যদি 30-40 বারের উপরে হয়ে থাকে, তাহলে একটা পিস্টন 360 ডিগ্রি ঘোরার পর একবার শক্তি উৎপন্ন হয়। কি করলো, একবার নামলো, আবার উঠলো, আবার শক্তি নিয়ে নামলো, আবার উঠলো, 320 ডিগ্রি ঘুরলো, তারপরে সে একবার শক্তি পাইছে। এখন এটা বোঝানোর জন্য আমি আলাদা আলাদা সিলিন্ডারে দেখাইছি, কিন্তু এটা এমন না, এটার ভিতরে পিস্টনটা নামলো, আবার চাপ দিল,
শক্তি নিয়ে আবার নামলো, আবার বের করে দিল। 60টা কাজে একটার ভিতরে হয়। এটা বোঝানোর জন্য আমি আলাদা বলছি। 60টা কাজেই একটা সিলিন্ডারের ভিতরে, এবং কি সেম কাজটা প্রত্যেকটা সিলিন্ডারে হয়ে থাকে। আর এটা হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইঞ্জিন বেঁধে। কোনো ইঞ্জিনে 1-3 একসাথে কাজ করে দুইটা সিলিন্ডার, কোনো ইঞ্জিনে 1-4 একসাথে কাজ করে। বুঝতে পারছেন? এই এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কে বলা হয় ইঞ্জিনে যে শক্তি উৎপন্ন হয়, কিভাবে হয় সে প্রক্রিয়া আর কি। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো, আর না বুঝতে পারলে আমাকে আবার বললেন, আমি বুঝিয়ে দেবো। এরপরে এই যে ক্র্যাঙ্কশ্যাফটে আসেন, ইঞ্জিন স্টার্ট হওয়াতে এটার যেরকম ভূমিকা, ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে ইঞ্জিনের শক্তি সাপ্লাই দেওয়া, এটা সেম ভূমিকা পালন করে। এছাড়াও এটা